গাইস, আজকে কিন্তু বৃষ্টির মধ্যে ঝোপঝাড় নাড়ানোর জায়গায় বসে আছি, দেখতে পাচ্ছ খুব চিল। তো এটা তো পিকনিক স্পট, বাট এখানে এসে কিসের গায়ে হাত, মানে হাতটা কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার, শাড়ির তলায় না সেটা এখন তোমাদের ব্যাপার। দেখো জঙ্গল রয়েছে, এই পার্কটা আর কদিন পরেই খুলে যাবে, এখানে কিন্তু পরিষ্কার করে খুলে যাবে। দেখো ওইদিকে কিন্তু বসার জায়গা কাপল। এই হচ্ছে পার্ক, এখানে প্রবেশ মূল্য দেখতে পাচ্ছ 20 টাকা, এটা টিকিট কাউন্টার হচ্ছে এইটা। আর এই যে দেখো এই হচ্ছে গঙ্গার ধার, এইখানে টিকিট কাউন্টার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি পায়রাডাঙ্গার এখানে একটা পার্কে, যেটা পিকনিক স্পট আর পার্ক। তো এখন জঙ্গলে ঘেরা, এখন তো এটা পিকনিক স্পট, তবে এই জঙ্গলটা পরিষ্কার করবে বর্ষার পরে। তো পার্কের মধ্যে কিন্তু ভালো ঝোপঝাড় আছে, যেটা তোমরা নাড়াতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখেন আমরা ঢুকবো, এই দেখো শিবপুর পিকনিক স্পট যেটা দেখতে পাচ্ছি, এখন ভেতরে যাই। এই হচ্ছে গেট, আমরা ঢুকে পড়েছি। গাইস, আজকে কিন্তু বৃষ্টির মধ্যে ঝোপঝাড় নাড়ানোর জায়গায় বসে আছি, দেখতে পাচ্ছ কি 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 আরে বলুন কি খুব চিল। তো এটা তো পিকনিক স্পট, বাট এখানে কিন্তু কাপলদের জন্য ভালো জায়গা। সামনে কিছুটা আছে যেটা হচ্ছে তোমার বাচ্চাদের জন্য, আর এখানে কাপলদের জন্য জায়গাটা একটুখানি এখন জঙ্গল হয়ে আছে। বাট যে গুপ্ত জায়গাটা, ঠিক আছে, পায়রাডাঙ্গার যে গুপ্ত জায়গা, সেখানে কিন্তু চলে এসেছি। এখানে এসে কিন্তু তোমরা অনেকদিন পরে ঝোপঝাড় নাড়াতে পারবে। আর ঝোপঝাড় নড়লে কিরকম একটা আওয়াজ হয়, ভালো মতো একটা আওয়াজও হবে। তো চলো বকচুদি না করে পুরোটা দেখাই তোমাদেরকে। বৃষ্টি পড়ছে বলে একটু বসলাম, একটা হালকা ভিউ তোমাদের এখান থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে পার্কের যে ঝোপঝাড় নাড়ানোর জায়গা, আর এই হচ্ছে ব্যাপার। এই দিক দিয়ে তোমাদের পুরো জায়গার পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। উপরটা দেখো আর সাইডটা দেখো, দেখতে পাচ্ছি দেখো টিনের শেড, পরপর সব টিনের শেড, ওইদিকেও শেড। এই দেখো এখানে বাঁশঝাড়। আর পার্কের মধ্যে বাঁশঝাড় না থাকলে মানে পার্ক হয় নাকি? বাঁশঝাড় নড়বে, ঝোপঝাড় নড়বে, আওয়াজ হবে, তাহলেই তো বেশ মজাদার। পেছনে আরও আছে। তো প্রেমের যেসব গুপ্ত জায়গা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এর কদিন পরেই যাটা পরিষ্কার হয়ে যাবে। পুরো লাইন দিয়ে কিন্তু সব গুপ্ত জায়গা, দেখতে পাচ্ছ? তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাপলরা সব নাচানাচি করবে এসে। পার্কের মধ্যে এখানে কাঁপাতে পারবে। আর সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো। সঙ্গে ওখানে পিকনিকের বসার স্পট, আর এখানে যে ঝোপ জঙ্গল। চলো আর কি কি আছে পার্কের মধ্যে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভেতরে একটু স্পেসটা দেখো, এখানে এসে তোমরা যা খুশি কাঁপাতে পারো। এগুলো দেখাচ্ছি, আমার তো ভালোই লাগছে। বাট একটা কাজে এসেছিলাম, কাজের ফাঁকে ভাবলাম যে পার্কটা যখন এসেছি তোমাদেরকে একটু বসার জায়গাগুলো দেখিয়ে দিই। এখানে বৃষ্টির মধ্যে কিন্তু আরও অনেকটা জায়গা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে দোলনা রয়েছে, এরকম এই পাশে দোলনা রয়েছে। দেখো জঙ্গল রয়েছে, এই পার্কটা আর কদিন পরেই খুলে যাবে, এখানে কিন্তু পরিষ্কার করে খুলে যাবে। দেখো ওইদিকে কিন্তু বসার জায়গা কাপলদের। বৃষ্টির মধ্যেই আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখানে যে ঢুকলাম, ঢুকে এপাশে ঘুরে ঘুরে কিছু জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ এই দেখো স্পটটা, দেখো জায়গার ভিউটা দেখো, বসতে পারবে। এখানে নাগরদোলনা আছে, দেখো খেলার জায়গা রয়েছে। তো আমি একটা বে টাইমে চলে এসেছি জায়গাটা সেই জন্য। বাট পার্কটা কিন্তু বেশ মজাদার, ঘোরার বেশ ভালো জায়গা। বৃষ্টির মধ্যে একটু এসে বসলাম, এটা বেশ ভালো লাগছে, মনোরম। আর তার সাথে বলি এই পার্কটার ফিচার্স, এখানে কিন্তু পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়। এখানে এসে তোমরা স্পট ভাড়া নিয়ে পিকনিক করতে পারবে। বাচ্চাদের জন্য জায়গা রয়েছে, যখন পার্কটা পরিষ্কার থাকে সেই টাইমে ঢুকে তোমরা কিন্তু এই পার্কের মধ্যে বাচ্চাদের নিয়ে বিকেলে ঘুরতে আসতে পারো। আর তোমরা কিন্তু খেলা করতেও আসতে পারো এখানটায়। আর বড়দের খেলাটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, এখানে এসে কিসের গায়ে হাত, মানে হাতটা কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার, না শাড়ির তলায় না সেটা এখন তোমাদের ব্যাপার। বাট তোমাদেরকে আমি জায়গার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। পার্কটা কিন্তু কয়েকদিনের মধ্যে আবার পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তখন কিন্তু তোমরা চলে আসতে পারো। ডিসেম্বর থেকে পার্কটা খোলা, আবার বর্ষার সময়টা একটু বন্ধ থাকে। তো আমি সেই টাইমেই এলাম, তোমাদেরকে আমি কিন্তু জায়গার ভিউটার। এখানে কিন্তু এন্ট্রি ফি 20 টাকা করে, বুঝতে পারছো ব্যাপারটা? এন্ট্রি ফি পুরো 20 টাকা। এখানে পুরো একদম ঝোপ জঙ্গলে ভরা। দেখো পরিবেশটা একটু দেখি। আর এই হচ্ছে পার্কের এন্ট্রি। এখান থেকে ঢুকে ওই পাশে আরও জায়গা রয়েছে পিকনিকের, সেই জায়গাগুলো তোমাদেরকে যাবো একটু পরে। দেখতে পাচ্ছি আমি ওখানে বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে গেলাম।
তো দেখো বৃষ্টির মধ্যে কিন্তু আমরা একটু বেরিয়ে গেছি ভিডিও করতে, বৃষ্টি পড়ছে, তার মধ্যেই তোমাদেরকে একটু পার্কের ভিউটা ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পার্কের সাইডটা, এই পার্কে আসার লোকেশন এবং জায়গা সবই দিয়ে দেবো। এই পার্কটা কিন্তু গুপ্ত অনেক জায়গা রয়েছে, সেই জায়গার কিছুটা দৃশ্য তোমাদেরকে দেখালাম, আরও কিছুটা জায়গা বাকি রয়েছে। এখন যাচ্ছি সেখানে, বৃষ্টি মাথায় করেই এসছি যখন, দেখতেই পাচ্ছ জামা প্যান্ট সব ভিজে গেছে, তো কাদা লেগেছে। তার মধ্যে যেহেতু আমরা ভিডিও করছি তো একটু দেখিয়ে দিই কী জায়গা রয়েছে। পার্কটা কিন্তু খুবই নিরিবিলি এবং এখানে এখন বন্ধ আছে, তার মধ্যেই আমরা এসেছি। এটা কিন্তু বর্ষার পরপরই খুলে যাবে। আর এখানে পিকনিকের ভালো স্পট আছে, বসার জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু দেখো কি সুন্দর জায়গাটা, একটু দেখো ভিউটা, দেখতে পাচ্ছ পুরো বাগান, গ্রাম্য পরিবেশ, কলকাতার খুব কাছাকাছি। এখানে পিকনিক হয়, এই দেখো পিছনে বসার জায়গা। আর যেগুলো ছেলে মেয়েদের বসার জায়গা সেইগুলো তোমাদেরকে একটু এই পাশ থেকে দেখিয়ে, দুপাশে তো জঙ্গল রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পার্কের জায়গা, এই যে এই পাশটা দেখো, এখানে সব বসার জায়গা। এই দিকটা এখন জঙ্গল, কদিন পরে এগুলো পরিষ্কার হয়ে যাবে বললো। তো এই জায়গাটা আর এই ভিউটা দেখো একটু পার্কের। আর ওই পাশে শ্মশান আছে, তো ওই পাশটা আমি আর গেলাম না। জায়গাটা তো তোমাদের ঘুরে দেখালাম, শর্টের মধ্যে দেখিয়ে দিলাম জঙ্গলটা। তো এখন যেহেতু জঙ্গল রয়েছে, আমি যতটা যেতে পেরেছি বৃষ্টির মধ্যে ততটাই গেলাম। আর ভেতরের কিছুটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো সামনে ঢোকার এন্ট্রিটা হচ্ছে ওই পাশে। তো দেখো পার্কটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। তো পার্কের ভেতরে কি কি আছে তোমাদেরকে একটু মোটামুটি ফিচার্স দেখালাম, যে কোথায় বসে তোমরা একটু নিরিবিলিতে গল্প করতে পারবে, তো সেটাও দেখিয়েছি। এখন পার্কের ভেতরটা আর একটু দেখাবো, দেখিয়ে তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, পিকনিক করতে আসলে কোনো অসুবিধা হয় না। তো এই তো ঢুকে গেলাম ভেতরটাতে, দেখো এখানে গোল মতো জায়গা রয়েছে এবং জায়গাটা বেশ ঘুরে বেশ ভালোই লাগলো। জায়গাগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এখান দিয়ে যাওয়ার জায়গা রয়েছে, আবার এই দিক দিয়েও যাওয়ার জায়গা রয়েছে, মানে একদম খুলে এরকম একটা ব্যাপার এখানে। তো সেই খুলে জায়গার মধ্যে আমি ঢুকে গেছি তোমাদেরকে এখন। তো দেখতে পাচ্ছ এখানেও বসার জায়গা, এই পাশেও বসার জায়গা। তোমাদেরকে তো এই পার্কটা দেখালাম, এই পার্কের ডিটেলস তোমরা এখান থেকে পায়রাডাঙ্গায় নেমে, পায়রাডাঙ্গা থেকে মঙ্গলদ্বীপ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু এই পার্কটা পড়ে। তো পার্কের ভেতরে সমস্ত ঝোপঝাড় দেখিয়ে দিলাম, বসার জায়গা দেখিয়ে দিলাম। তো সেগুলো তো দেখলে কেমন লাগবে আমাকে একটু জানা। আর দেখতে পাচ্ছ এই যে বাঁশঝাড় মানে বুঝতে পারছো বাঁশঝাড় কাঁপবে, ঝোপঝাড় নড়বে, তাহলেই না ভালো লাগবে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, পার্কের সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই সাইডে যখনই তোমরা এখানে ঘুরতে আসবে, সঙ্গে কিন্তু আরও কিছুটা জায়গা আছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পার্কের ভিউটা কিন্তু বাইরে থেকে ঠিক এরকম আসে, এখানটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সামনেটা, দেখতে পাচ্ছ এই পার্কের ভিউ এবং প্রাকৃতিক পরিবেশটা দেখো। এখানে কিন্তু পিকনিকের যে স্পটটা দারুণ, আমার তো খুব ভালো লাগলো। কাপালরা চলে আসো, বাচ্চারাও চলে আসো, এসে ঘুরে যেতে পারো বিকালবেলার দিকে। আর কাপালদের জন্য প্রাইভেট জায়গা, বাট এখন যেহেতু জঙ্গল এখন অনেকে আসছে না। দেখো এই হচ্ছে গঙ্গার ধার, এইখানেও টিকিট কাউন্টার রয়েছে। আর ওইটা হচ্ছে মঙ্গলদ্বীপে যাওয়ার জায়গা, এখান থেকেই সব নৌকায় যায় মঙ্গলদ্বীপ। তোমাকে একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ ওই হচ্ছে মঙ্গলদ্বীপের ভিডিও যেহেতু আমার কাছে আগে রয়েছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো, তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে পার্ক, এখানে প্রবেশ মূল্য দেখতে পাচ্ছ 20 টাকা, এটা টিকিট কাউন্টার হচ্ছে এইটা। আর এই যে শিবপুর পিকনিক গার্ডেন, ওই 7টা থেকে 6টা, 7টা থেকে 6টা। এন্ট্রি ফি 20 টাকা করে। 20 টাকা। আর এমনি যারা পিকনিক করতে যাবে স্পট ভাড়া নেয় তাদের, ওটা আলাদা নেয়, নেওয়া সিজনে। এখন তো পিকনিক হয় না, এখন এই যে রান্না করছে লোকাল যারা করছে। আচ্ছা আচ্ছা, বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এইদিকেও কিন্তু অনেকে পিকনিক করে এসে জায়গাটা। আর পার্কে এসে তোমরা কিন্তু নিরিবিলিতে বসতে পারবে। আর কয়েকদিন পর থেকেই, পূজার পর থেকে কিন্তু পার্কটা আবার চালু হয়ে যাবে। তার আগেই তোমাদের দেখিয়ে দিলাম, সন্ধান দিলাম, এই পার্কটা ঠিক মঙ্গলদ্বীপ যাওয়ার আগেই বাঁ দিকে পড়ে রাস্তায়। তোমরা পায়রাডাঙ্গা থেকে এসে, কলকাতা থেকে পায়রাডাঙ্গা স্টেশন নেমে ওখান থেকে অটো বা টোটো করে এখানে চলে আসতে পারবে। তো জায়গাটার ভিউটা দেখো, লোকেশন সবই দিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ঠিক এই টাইপের ভিডিও আবার দেখাবো। তো আজকের জন্য টাটা।